তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে তোমাদের জন্য আমি এখন যে এক্সট্রা ক্লাসটা করাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ, মন দিয়ে ক্লাসটা করো। এই ক্লাসটা কিন্তু করলে তোমাদের যে সমস্ত সমস্যা হচ্ছে লজিক করতে গিয়ে আর হবে না। আরেকটা কথা বলছি, যাদের 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন যুক্তি অধ্যায় থেকে আরোহমূলক দোষ 12টা অধ্যায়ে সম্পূর্ণ টিউশন অধ্যায় ধরে ধরে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ, এসিকিউ, 8 মার্ক লজিক, 8 মার্ক নোটস, পুরো টিউশনটা যেটা তোমরা এতদিন টিউশন পড়েছো সেই সম্পূর্ণ টিউশনটা বিনামূল্যে পড়তে চাও, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো, পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলে পেয়ে যাবে। আর লিখিত পরীক্ষায় 80তে 80 গ্যারেন্টি, 1 নাম্বারও কম হবে না। সম্পূর্ণ টিউশনটা প্রোফাইলটা ভিজিট করো, সব পেয়ে যাবে। এই ছোট্ট চ্যানেলটা আসলে অনেকে বিশ্বাস হওয়ার কথা নয়, কারণ কেউ তো আর টাকা ছাড়া টিউশন পড়ায় না। তাই আমারই একমাত্র চ্যানেল যেখানে তোমাদের সমস্ত টিউশনটা আমি খেটে খুঁটে তোমাদেরকে ফ্রিতে পড়াই। তো প্লিজ ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার। আর তোমার যা যা দরকার, কোন অধ্যায়ে নোটস দরকার, কোন অধ্যায়ে এমসিকিউ, কোন অধ্যায়ে লজিক, পুরোটা সুন্দর করে সাজানো আছে, একদম 100% রেজাল্ট গ্যারেন্টি। তো প্লিজ শেয়ার। চলো ক্লাসটা করে নেওয়া যাক। দেখো, মন্ত্রীরা কি সর্বশক্তিমান, পণ্ডিতেরা কি কখনো বোকা হতে পারে, কোন মা তার সন্তানকে ভালোবাসে না? আশা করি তোমরা ফিলোসফিতে লজিক করতে গিয়ে এই ধরনের প্রশ্নবোধক চিহ্নের তোমরা লজিক করতে গিয়ে বচন করতে পারছো না। সেটা এক নয় যে এই যে বচনটা করতে হবে, এটা এমন নয় যে শুধু এটা বচন অধ্যায়ে আসবে। এই বচনটা অমাধ্যম অনুমানে থাকতে পারে, এই বচনটা নিরপেক্ষণে যে কোনো লজিক ক্লাসে কিন্তু শুরুতে এই প্রশ্নগুলো থাকতে পারে, কি থাকবেই, আর সমস্যা হবেই। তাহলে তোমাদেরকে জেনে নিতে হবে যে এই ধরনের যখন প্রশ্নবোধক চিহ্ন থাকবে তখন তার উত্তরটা কী হবে, তখন তার কোন বচনটা হবে, যেটা বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু করতে পারে না। কেন করতে পারে না আমি জানি না, কারণ প্রত্যেকটা অধ্যায় আমার এমন সুন্দর করে নিয়ম সমেত সিস্টেমেটিক করে, তুমি যে কোনো একটা তুমি যদি সিলেক্ট করো আমার যে কোনো অধ্যায়, যেগুলো নোটস আছে সেগুলো তো নোটস মুখস্থ করে নিচ্ছ, ঠিক আছে, যেমন যুক্তি অধ্যায় যা লিখে দিই মুখস্থ, ঠিক আছে, কিন্তু বচন অধ্যায় যদি তুমি ধরো সুন্দর করে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক স্টেপ বাই স্টেপ ধরে ধরে লজিক, তারপর প্র্যাকটিস, নিয়ম সব শিখিয়েছি, নোটস লিখে দিয়েছি, এমসিকিউ লিখে দিয়েছি। তো তুমি যদি পুরো ক্লাসটা করো তোমার কাছে কঠিন হওয়ার কিছুই নয়, সেটা যে কোনো অধ্যায় হোক। তো তারাই পারে না যারা আমার প্রত্যেকটা ক্লাস করে না, তারাই পারে না। তো মন দিয়ে ক্লাসটা করো, এবার পারবে। তো মনে রাখবে, মন্ত্রীরা কি সর্বশক্তিমান? যখন এই ধরনের প্রশ্ন থাকবে তখন মনে রাখবে যেটা উত্তর, তুমি কি বলবে, মন্ত্রীরা কি সর্বশক্তিমান, তুমি উত্তর কি দিবে? সর্বশক্তিমান কি? একমাত্র ঈশ্বর আল্লাহ ছাড়া কেউ সর্বশক্তিমান হয় না, আমরা জানি। তো কোনো মানুষই কিন্তু সর্বশক্তিমান নয়, সর্বশক্তিমান কেউই না, একমাত্র আমরা যাদেরকে গড মানি তারাই কিন্তু সর্বশক্তিমান। তাহলে মন্ত্রীরা কি সর্বশক্তিমান, উত্তর তুমি কি দেবে? তোমার কাছে যেটা উত্তর হবে এবং বাস্তবটা পরিচালনা করে তুমি উত্তরটা দিবে এই সমস্ত প্রশ্নবোধক চিহ্নের, তুমি যেটা উত্তর দিবে সেটাই উত্তর, সেটাই বচন। মন্ত্রীরা কি সর্বশক্তিমান, তুমি কি বলবে? কখনোই না। তাই এই যে কখনোই না, এই কখনোই নাটা কার নিয়ম? যেটা উত্তর দেবে সেটা যার নিয়ম, যে বচনের নিয়ম সেটাই বচন হবে। যে কখনোই না, তাহলে কখনোই নাটা কার নিয়ম? ই বচনের নিয়ম। দেখবে বচন অধ্যায়ের নিয়ম লিখে দিয়েছি, কোনো নয়, কখনোই নয়, কিছুই নয়, নেই, এই জাতীয় শব্দ থাকলে কি হয়? ই বচন। আশা করি বুঝাতে পারলাম তোমাদেরকে। যখন প্রশ্নবোধক চিহ্ন থাকবে তার উত্তর যেটা হবে সেই উত্তরটা যে বচনের নিয়ম সেটাই বচন। তাহলে মন্ত্রীরা কি সর্বশক্তিমান, উত্তর কি? কখনোই না। তাহলে কখনোই নাটা কার নিয়ম? ই বচনের নিয়ম। তো আশা করি বুঝে গেছো এই উত্তরটা কি হবে। এই 1 নম্বরের উত্তরটা হয়ে যাবে এটা তো এলএফ দিয়ে করতে হবে। আশা করি বচন তো আমি শিখিয়েছি তোমাদের। তাহলে উত্তর কি হবে? ই বচন হবে। আর ই বচন তার শুরুটা কি? কোনো, তারপর কি দেবো উত্তর? কোনো। তাহলে কখনোই না উত্তরটা কি হবে? কোনো মন্ত্রী নয় সর্বশক্তিমান। কোনো মন্ত্রী নয়
সর্বশক্তিমান। ক্লিয়ার? কোন বচন? ই বচন। এই বচনটা এদিকেও দিতে পারো, এদিকে কোনো অসুবিধা নেই। তাহলে কোনো মন্ত্রী নয়, সর্বশক্তিমান। আশা করি বুঝে গেলে উত্তর কি হবে। নেক্সট প্রশ্ন, পণ্ডিতেরা কি কখনো বোকা হতে পারে? তুমি উত্তর কি দেবে? পণ্ডিতেরা, পণ্ডিত এদিকে বলছে, পণ্ডিত কাদের বলা হয়? যারা সব কিছু জানে তাদেরকে তো পণ্ডিত বলা হয়। তাহলে প্রশ্নটা বোঝার চেষ্টা করবে, পণ্ডিতেরা কি কখনো বোকা হতে পারে? এদিকে পণ্ডিত, তাহলে বোকা কি করে? পণ্ডিত আবার বোকা হয় নাকি? বলেই দিয়েছে পণ্ডিত, তাহলে উত্তর তুমি কি দেবে? পণ্ডিতেরা কি কখনো বোকা হতে পারে? কখনোই না, কারণ পণ্ডিত আবার কি করে বোকা হয়? তাহলে কখনোই না। তো কখনোই নাটা উত্তর কার বচন? ই বচনের নিয়ম, ই বচনের নিয়ম। তা আশা করি বুঝে গেলে তাহলে এটা কোন বচন হবে। তাহলে এই ধরনের প্রশ্নের চিহ্নের আশা করি ভালো করে দেখো, পণ্ডিতেরা কি, একদিকে পণ্ডিত বলছে, তো পণ্ডিত মানে কি? সব কিছু জানে সেই তো পণ্ডিত। আবার বোকা, তাহলে পণ্ডিতেরা কি কখনো বোকা হতে পারে? তুমি কি বলবে? কখনোই না। তাহলে কখনোই না এটা কার নিয়ম? ই বচনের নিয়ম। তাহলে আশা করি বুঝে গেলে 2 নম্বরটা উত্তর কিন্তু এলএফ দিয়ে করতে হবে, এটাও কিন্তু হবে ই বচন। তাহলে কোনো পণ্ডিত নয় এমন যারা বোকা হতে পারে। বা সরাসরি লিখতে পারো, কোনো পণ্ডিত নয় বোকা। কোনো, তাহলে ওটা লিখে দাও সরাসরি, কোনো পণ্ডিত নয় বোকা। কত ঘোরানোর দরকারই নেই, সোজাসুজি তো হয়ে যাবে। পণ্ডিতরা কি কখনো বোকা হতে পারে? উত্তর কি দেবে? তাহলে কখনোই না। তাহলে কোনো পণ্ডিত নয় বোকা, সরাসরি ই বচন। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, কোন মা তার সন্তানকে ভালোবাসে না? কোন মা তার সন্তানকে ভালোবাসে না? এই ধরনের প্রশ্নবোধক চিহ্নের উত্তরটা কি দিবে? কোন মা তার সন্তানকে ভালোবাসে না? হিসাব মতো তো বাস্তবে তো সবাই ভালোবাসে। তাহলে উত্তর, কোন মা তার সন্তানকে ভালোবাসে না? তো এই পৃথিবীতে প্রত্যেকটা মাই তার সন্তানকে ভালোবাসে। প্রশ্নবোধক চিহ্ন আছে, উত্তর কি দেবে তুমি? তুমি কি বলবে? কোন মা তার সন্তানকে ভালোবাসে, তুমি উত্তর কি দেবে? বলে সবাই ভালোবাসে। তো সবাইটা কার নিয়ম? এ বচনের নিয়ম। সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, এটা কার নিয়ম? প্রশ্নবোধক চিহ্নটা নাবাচক আছে, অনেকে আবার ভাবে স্যার নাবাচক আছে, তাহলে তো এটা এ বচন হবে না, এ বচনটা তো হ্যাবাচক। প্রশ্নটা বোঝার চেষ্টা করবে। এখানে বলা হয়েছে প্রশ্নটা যেটা প্রশ্ন, সেটার উত্তর যেটা, সেটাই বচন। তোমার এখানে কোন মা তার সন্তান, এটা যদি ধরতে যাও তাহলে বচন জীবনে, মানেটা বোঝার চেষ্টা করো। কোন মা তার সন্তানকে ভালোবাসে না? তুমি উত্তর কি দেবে? তুমি বলবে সবাই ভালোবাসে। তাহলে সবাই ভালোবাসে কি হ্যাবাচকিত হলো? হ্যাবাচকিত হলো সবাই ভালোবাসে। তো সবাই ভালোবাসে কার নিয়ম? এ বচনের নিয়ম। সকল, সব, সমস্ত নিয়মটা কার? সবটা কার নিয়ম? এ বচনের নিয়ম। তাহলে এ বচনের নিয়ম হলে কি হবে? সকল হবে। সকল মানে সকল, সব, এগুলো কার নিয়ম? এ বচনের নিয়ম। তাহলে এটা উত্তর কি হচ্ছে? সবাই ভালোবাসে। আর সবাইটা কার নিয়ম? এ বচনের নিয়ম। তাহলে এ বচন হবে। ক্লাস ঠিকঠাক না করলে এরকমই সমস্যা হবে। আমার প্রত্যেকটা অধ্যায় ক্লাস করলে এই সুযোগ, ইউটিউব বললাম তো, এই সুযোগ টাকা দিয়ে হাজার হাজার টাকা, আসলে আমি বোকা তো, তাই আমার সমস্ত টিউশনটা তোমাদের জন্য খেটে খুঁটে আমি পড়াই। তাই আমি আমার চ্যানেলে দেখো ছোট্ট চ্যানেল হয়ে আছে। আর যারা দেখো, তুমি ইউটিউবে দেখো এক একজনের মিলিয়ন সাবস্ক্রাইবার, কিন্তু ওই এক একটা চ্যানেলকে, মানে এক একটা চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার ঠিক আছে, কিন্তু সেই চ্যানেলটা কয়টা স্টুডেন্টের একটা দায়িত্ব নিয়েছে। আমি তো আমার ফিলোসফি পুরোটা দায়িত্ব তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কিন্তু একটা চ্যানেল দেখাতে পারবে যে চ্যানেলটা মিলিয়ন সাবস্ক্রাইবার, অথচ তোমাকে কোনো টিউশন নিতে হবে না যাতে পুরোটা ওখানে পাই, বিনা টাকায় আবার দেখাতে পারবে না, সেটা আমি দিই। তাও দেখো আমার চ্যানেলটা ছোট্ট, কিন্তু তারপরেও ক্লাস করতে চায় না। আসলে পড়াশোনাটা আজকাল কোনো গুরুত্ব নেই, ঠিক আছে? তাহলে উত্তর কি হবে? সকল মা হয় এমন যে তার সন্তানকে ভালোবাসে। কোন বচন? এ বচন।
কোন মা তার সন্তানকে ভালোবাসে না? উত্তর কি? এবচন। সকল মা হয় এমন, এই যে হয় এমনটা মিলানোর জন্য যে তার সন্তানকে, এটা বিধেয় পদ, এটা উদ্দেশ্য পদ। তাহলে সকল মা হয় এমন যে তার সন্তানকে ভালোবাসে। এখানে আবার না বাচক করতে যায়ও না, না থাকলেই যে অন্য বচন হবে তা নয়, এখানে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? কোন মা তার সন্তানকে ভালোবাসে না? উত্তর কি? সবাই ভালোবাসে। তো সবাই ভালোবাসে কার নিয়ম? এই বছরের নিয়ম। তাহলে সকল মা হয় এমন যে তার সন্তানকে ভালোবাসে। আশা করি বুঝাতে পারলাম। তো এই ধরনের সিমিলার প্রশ্ন যখন দিবে বোঝার চেষ্টা করবে তার মানেটা কি বলছে। ক্লাস করো, অধ্যায় ধরে ফুল টিউশন সুন্দর করে সাজানো আছে, এখন যা হচ্ছে সব এক্সট্রা ক্লাস। কোন এমসিকিউটা ঘুরে আসতে পারে, কোন এসিকিউটা ঘুরে আসতে পারে, কোন লজিকটা ঘুরে আসতে পারে, সেভাবে প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে, যে অধ্যায় প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে করে ক্লাস করতে থাকো, একদম সুন্দর করে খাতার মতো সাজানো আছে।